গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আমার এই ব্লগটা হচ্ছে শনিবারে তো আমরা নিরামিষ খাই। তাই বলছিলাম যে নিরামিষ কী রান্না করব, আর কি রান্না করব বলে তো আমি একদম কি বলবো, বিপদেই পড়ে গেলাম। তো বাজারে গিয়ে যত সময় না ব্যাগটা ভরলো তত সময় আর ঘরে আসলো না। ব্যাগ ভরে কি বললাম, আমি কি বলবো। তো একদম কাঁচা কলা নিয়ে এই যে দেখো, আমি আর কি বলবো। আমি বলছিলাম কি আগের থেকেই ভেজিটেবল বক্সে দেখো কত সবজি, আর তারপর আবার ব্যাগটা ভরে নিয়ে আসলো। তো বললো যে এখন তুমি তোমার মন মতো করে বানাতে থাকো, কি বানাবে নিরামিষের আইটেম। তারপরে আমি কি করলাম, একটা একটা করে বানাতে থাকলাম। তো সব কিছু সবজি দিয়ে একটা ডালনা বানাবো। তো এই যে কাটলাম, তো ওইটাকে বয়েল করে রাখলাম, অল্প কুকারে সিটি মারলাম। আর এদিকে চানার ডালটা ভিজিয়ে রাখলাম। তো ডাল তো বানাতে হবে না নিরামিষের দিন। তারপর এই যে পনির নিয়ে আসলো, এরপর এই যে কাঁচা কলা আর আলু, এই দুটো একটা আলু আর দুটো কাঁচা কলা আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে আমগুলো টুকরো টুকরো করে কেটে ফেললাম, আমের চাটনি বানাবো তাই। তো এই যে আমের চাটনিটা বসিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর সরষে ফোড়ন দিয়ে। সরষেগুলো তো কি বলবো, কী যে লাফাচ্ছিল কড়াইয়ের মধ্যে। তারপর এই যে চাটনিটা হয়ে গেল আমার। তো চাটনিটা বানানোর পর এই যে কুকারে চানার ডালটা সিটি মেরেছিলাম। তারপর চানার ডালটা সম্বার দেব। তো অল্প নারিকেল, পাঁচফোড়ন, তেজপাতা এগুলো দিয়ে নারিকেলটা ভেজে তারপর আমি ডালটা সম্বাস দিলাম। এরপর এই যে কাঁচা কলার বড়ার তরকারি বানাবো। তো কাঁচা কলা দুটো আমি বয়েল করতে দিলাম, দুটো কাঁচা কলা আর একটা আলু। আর এদিকে আদা, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে রেখেছিলাম। তারপর এই যে কাঁচা কলাগুলো অল্প সিটি মেরে দিয়েছিলাম একটা, তো এই যে রেখে দিলাম। তো আদা কাঁচা লঙ্কাটা বললাম না পেস্ট করব। আর এটাতে বড়াগুলো বানাবো, যে কাঁচা কলা আর আলুটা ভালো করে এটাকে থেতু করতে হবে। তো এই যে এটা দিয়ে আমি ভালো করে থেতো করে নিলাম, নিয়ে এটার মধ্যে অল্প জিরার গুঁড়ো, তারপর অল্প হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর অল্প ময়দা, তারপর কর্নফ্লাওয়ার, গরম মশলা গুঁড়ো, অল্প চিনি, অল্প নুন, সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে ভালো করে একটা ডোর মতো বানালাম, যেমন আটা মাখা হয় না, তাই ঠিক তেমনই এটাকে কাঁচা কলা আর আলুটাকে ভালো করে থেতো করে একটা ডোর মতো বানালাম। বানিয়ে এরপর এটাকে একটা যে যার ইচ্ছা অনুযায়ী শেপ দিতে পারে। তো আমি বললাম না, এত কিছু রান্না করতেছি এখন কি করব, আমার একদম মাথাটা একদম নেই। তো আমি কি করলাম, যেরকম আমার মনের মধ্যে আসতেছিল আমি ঠিক এরকমই আমি বানালাম, কোনো আমি ডিজাইন করলাম না। আর এই যে এদিকে এই যে ডোটা বানিয়ে ফেললাম, যে সব কিছু দিয়ে একদম সফট করে একটা ডো বানালাম। এরপর একটা একটা করে হাতে অল্প তেল মাখিয়ে এই যে এরকম কি বলবো, কি বানালাম, এটা চপের মতো একটা বানালাম আর কি। তারপর এগুলোকে ভাজতে কড়াইয়ে দিয়ে দিলাম, ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিলাম। তো ভাজার পর দেখো একদম মনে হচ্ছে না চপ, তো চপের মতো করে ভেজে নিলাম। আর এই যে দেখো আমি রান্না করতেছিলাম, আর এই যে একজন এসে আমাকে বলল যে দেখো তো আমাকে কেমন লাগলো এই ড্রেসটা। তো আচ্ছা ঠিক আছে। তারপর এই যে শুকনো লঙ্কা, তারপর এলাচ, তেজপাতা, পাঁচফোড়ন এগুলো সম্বাস দিয়ে, তো নিরামিষের দিনে তো এগুলোই লাগে না সম্বাস দিতে। তো শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো না হলে তো আর ফোড়নটা ভালোই হয় না না। তো তারপরে যে আমি পাঁচফোড়নও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে অল্প নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে ওই যে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়তেছিলাম।
নাড়তে নাড়তে এরপর মানে আদা আর কাঁচা লঙ্কার যে একটা মানে কাঁচা একটা স্মেল আসে না, সেই স্মেলটা মানে যত সময় না যায় অল্প মানে ভালো করে মানে অল্প নাড়াতে হয়। এরপর এটার মধ্যে আমি মানে একটা মানে টমেটো কুচি দিয়ে দিলাম, কুচি করিনি, টুকরা টুকরা করে দিয়ে দিলাম। তো এটাকেও আবার ভালো করে নাড়াতে ছিলাম, কেননা টমেটোরও তো গন্ধটা মানে অল্প যেতে হবে, কাঁচা গন্ধটা। এরপর ওটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একটা মানে পেস্টের মতো বানিয়ে তারপর দিয়ে মশলাটা ভালো করে কষাতে ছিলাম। মশলা যত ভালো করে কষানো হবে ততই মানে তরকারিটা মানে স্বাদ হবে। তাই মানে ভালো করে তেলের মধ্যে দিয়ে, আর আমি রান্নাটা করতেছি কিন্তু মানে মাস্টার্ড অয়েল দিয়ে। তো তারপরে যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো তো আগের থেকেই অল্প মানে বয়েল ছিল। তো তারপর এই যে ভালো করে ভেজে টেজে তারপর আমি গরম জল দিয়ে দিলাম। আমি গরম জল ইউজ করেছি। তো গরম জল দিলে মানে তরকারিটা মানে ভালো হয়। তারপরে এই যে দেখো কীরকম উতলেতে ছিল। তো এরকম করে ভালো করে জাল করে তারপর মানে আমি ওই যে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পর এরপর মানে বেশি টাইম মানে রাখলাম না, কেননা না হলে মানে ঝুলটা একদম টেনে নিবে। তাই মানে কয়েকটা বড়া দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প, এটা তো এমনিও মানে গরম জল ইউজ করেছি, তাই মানে বেশি তো আর মানে ফুটাতে হবে না। তাই এই যে দেখো কি সুন্দর দেখতেই লাগছে না। তো তারপর আমি নামিয়ে নিলাম। নামিয়ে অল্প মানে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মানে নাড়িয়ে দিলাম, যেন গরম মশলাটা পুরোটা সবজিতেই মানে পায়। তারপর আর কি, তো এই যে নিরামিষের দিনে রান্নাটা দেখো, এই যে চানার ডাল বানালাম, তারপর সব সবজি দিয়ে একটা ওই যে ডালনা বানালাম বাদাম ভেজে দিয়ে। এরপর বানালাম আমি কলার বড়া তরকারি বানালাম। দেখতেই তো পেলে কীরকম, অল্প অল্প করে রেসিপিটা বলে দিলাম, যদি বানাতে চাও বানাতে পারো, ভীষণ মানে দেখতেও সুন্দর হয় তারপর বানাতো। এরপর আমি এই যে সালাড বানালাম। সালাডটা তো আমাদের থাকেই না, তো সাথে স্যান্টের লেবু ছিল। তারপর আমি 3টে মানে কলার বড়া মানে রেখেও দিয়েছিলাম ডালের সাথে খাওয়ার জন্য। আর এই যে আমের চাটনি বানালাম। আমটা এত টক মানে কি বলবো, চিনি দিতে 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 মিষ্টি বানালাম। তো আজকে নিরামিষের আইটেমটা আমার এরকম এইটুকুই বানালাম। তো কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।